হলো জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার মানে অস্বাভাবিকতা। অর্থাৎ হলো যে আমাদের কিছু কিছু জিন থাকে, যে জিনটা আমাদের হচ্ছে যে কি করে, যে কাজ করে না ঠিকভাবে যদি কাজ না করে তাহলে মানুষ হলো বর্ণান্ধ হতে পারে। হ্যাঁ, মানুষ কালার ব্লাইন্ড হয়। তো সেটা কিরকম, মানে কালার ব্লাইন্ড মানে কি, কালার চিনতে না পারা, কোনটা লাল কোনটা হলুদ কোনটা সবুজ এটা বুঝতে না পারা। আমাদের যে রেটিনা আছে, তো যেটাকে বলা হয় যে আলোক সংবেদনশীল অঞ্চল, যেখানে আলোটা পড়ে আর কি, ওটা রেটিনা বলে। ওই রেটিনার যে কোষগুলো থাকে না, ওই কোষগুলোকে বলা হয় রড কোষ, কোন কোষ। একটা হলো রড, দেখতে রডের মতো, তাই এর নাম রড কোষ। আর আরেকটা হলো কোন কোষ, দেখতে কোণের মতো, কোন সাইডের। হ্যাঁ, কোন কোষ। এখন রড কোষে র আছে, মনে রাখবে এটা রাতে দেখতে সাহায্য করে। র আছে মানে রাতে দেখতে সাহায্য করে, তাহলে অটোমেটিক্যালি এটা দিনে দেখতে সাহায্য করে। তাহলে দিনের আলোতে রেটিনাতে কিছু কোষ আছে, কোন কোষ আছে, তারা কোন কোষগুলো কি কোণের মতো, এরকম কোণ, কোষগুলো কোণের মতো। হ্যাঁ, তো এখানে নিউক্লিয়াস আছে, এখানে কিছু বর্ণকণিকা থাকে। এই বর্ণকণিকাগুলো আলোর কোষে শোষণ করতে পারে। এখন আলোর কোষে শোষণ করার ভিত্তিতে আমরা বর্ণ চিনতে পারি। কিন্তু এখন যদি এই কোষে যে জিনগুলো আছে, এই যে নিউক্লিয়াস, এখানে তো ডিএনএ আছে, এই জিনগুলো যদি বর্ণকণিকা তৈরি না করে, অর্থাৎ লাল রং দেখার জন্য যে বর্ণকণিকা তৈরি করতে হবে সেটা যদি তৈরি না করে, ওই জিনটা যদি অস্বাভাবিক হয়, তাহলে সে কালার ব্লাইন্ড হবে, তাহলে সে বর্ণ দেখতে পারবে না। বুঝতে পারছো? কালার ব্লাইন্ড দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্টুডেন্টের মধ্যে আমি আমার পড়ানোর জীবনে একটা পাইছিলাম একটা। না, তবে এমন হতে পারে যে কালার ব্লাইন্ড হলো হয়তো আছে কিন্তু আমাকে লজ্জায় বলেনি, এটা হতে পারে। কিন্তু একজন, আমি যখন এটা পড়াচ্ছিলাম তখন সে সরাসরি বললো যে ভাইয়া আমি হলো কালার ব্লাইন্ড, আমি হচ্ছে লাল হলুদ এগুলো দেখতে পাই না। মানে কেউ লাল রঙের কিছু পরে তাহলে কি দেখবে? ও, লাল রঙটা কালো দেখে, লাল হলুদ সবুজ এগুলো সব কি দেখবে, কালো দেখবে। যেমন গরু আছে না, গরুরা হলো, গরু বানর, এরা হলো কালার ব্লাইন্ড। বুঝছো? এরা হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি কিছু দেখতে পায়, কিন্তু হলো ওরা আমরা যেসব দেখি সেটা দেখতে পায় না। তো ওরা হলো সাদা কালো দেখতে পায়, আর আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়। হ্যাঁ, কুকুর মুরগিও আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়। বুঝছো? আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এরাও আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়। মানে ফেরেশতা তো আল্ট্রাভায়োলেট রশ্মি তৈরি, আলো ফেরেশতা আলো তৈরি না, আলোর তৈরি, নূর বলা হচ্ছে। তো আল্ট্রাভায়োলেট রশ্মি ওটা ফেরেশতা দেখতে পায়, মুরগিরা, কুকুররা দেখতে পায়, জিন দেখতে পায়। হ্যাঁ, এরা বিশেষ ধরনের আলোর রশ্মি শোষণ করার ক্ষমতা আছে। কিন্তু আবার আমরা যেগুলা যে কালারগুলো দেখি ওটা দেখে না। যেমন ধরো এখন যদি তোমার চোখে যদি মনে করো আর্থ্রোপোডা পর্বের একটা চোখ লাগাই দেওয়া যায়, আর তুমি যদি দেখতে পাও, তাহলে তুমি নিজেই ভয় পাবা, কারণ তুমি এখানে দেখতে পাবা যে হয়তো জিন বসে আছে তোমার পাশে, তুমি খেয়ালি করো, ভয় পাবা। তখন তো তখন ভিন্ন রকম অনেক কিছু দেখবে, এমন কিছু দেখবা যে তুমি চিল্লায় উঠবা, কি দেখছি আমি, তখন ভয় লাগবে, কারণ তুমি তো এখন দেখতে পাচ্ছ না, তাই না? তখন তো দেখতে পাবা, বুঝলি? তখন দেখতে পাবা তুমি। মানে যে কালার ব্লাইন্ড হয় আর অন্য মানে যতজনই কালার ব্লাইন্ড হয় ওরা কি একই রং দেখতে পায় না? তো এখানে একটা ব্যাপার আছে, রং তীব্র কালার ব্লাইন্ড, হ্যাঁ নির্দিষ্ট আছে। যেমন তীব্র কালার ব্লাইন্ড যদি হয় তাহলে সে সাদা আর কালো কালার কোনোটাই দেখতে পাবে না। আর আরেক ধরনের আছে যে শুধু লাল রং দেখতে পায় না, আরেক ধরনের আছে যে লাল হলুদ সবুজ দেখতে পায় না। এরকম ভাগ আছে বর্ণকণিকা তৈরির উপর ভিত্তি করে ভাগ হয়। ধরো কিছু বর্ণকণিকা তৈরি করতে কিছু করেনি, এরকম এইভাবে তীব্র কালার ব্লাইন্ড সব পুরো দুনিয়া সাদা কালো, গোটা দুনিয়া সাদা কালো দেখে, গোটা দুনিয়া সাদা কালো দেখে। বুঝতে পারছো? তো আমি সেই সময় লাল পোশাক পরেছিলাম, আমি বললাম এই কালারটা তুমি কেমন দেখছো? তো বলছে যে কালো। তো ওই যে গরুরা কালার ব্লাইন্ড হয়। গরুরা হচ্ছে এই জন্য অনেক সময় গরু যখন ধরো কিনে নিয়ে আসা হয়, তখন মহিলাদেরকে দেখলে বেশি মানে ফুসফুস করে দিশ মারতে চায়। অনেক কি ছেলেদেরকে কিছু বলে না, মেয়েদেরকে কেন? মেয়েদেরকে বলার মেইন কারণটা হলো মেয়েরা বেশি রংচঙা পোশাক পরে। বুঝতে পারছো? এখন এখানে যে গরু আসে না,
তাহলে আমাদের তিনজনকে অত কিছু বলবে না, ইচ্ছাকে বলবে ওটা তো ছুটে উঠছে, ফুলগুলো ছুটে উঠছে। তো দেখতে পাবে না, না না, ওটা তো তখন অন্ধকার। ওই কালো বলতে ফ্রেশ কালো না, ওটাকে অন্ধকার দেখে, ও ভূতের মতো লাগে, বুঝছো? আচ্ছা আচ্ছা। ভূতের মতো লাগে, মানে একটা গরু হঠাৎ করে যখন একটা ধরো লাল পোশাকধারী কেউ আসছে, হলুদ পোশাকধারী কেউ আসছে, ওটা লেগে সাড়ে সামনে লাল কাপড় ওইটা তো এমনি কালো তো চিনেই, ধরো এমনি কালো তো চিনেই, সাদা তো চিনেই। আর যখন অন্য কালার হয় ওইটা আবার ভয়ঙ্কর ধরনের কালো, মানে ভিন্ন রকমের কালো, যে কালো ও দেখে অভ্যস্ত সেই কালো না, তো ভয়ঙ্কর ধরনের কালো। তো ওই ভয়ঙ্কর তখন যখন কালো দেখবে না, তখন ও মনে করবে যে এটা কি, এটাকে হিস দিয়ে আমি মারি দিলে না আমাকে আক্রমণ করবে, এরকম, বুঝছো? তো বিশেষ করে যদি তুমি কালো পোশাক পরে একটু হাত এমন 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 করে দৌড়াদৌড়ি করো, গরু তো আরো খেয়ে, বুঝছো? গরু তখন বিষ মানে দিবেই তাকে, বুঝতে পারছো? বানরদেরও সমস্যা হয়, ওদেরও ওরাও ভালো হবে। তুমি লাল প্যান্ট পোশাক পরে গেলে ঝামেলা করে, মানে ওই যে কিন্তু যখন বারবার দেখতে থাকে তখন চিন্তা করে এটা ভূত, যদি এটা ভূত, ওর গায়ে ভূত লেগে আছে, কিন্তু এটা আমার ক্ষতি করছে না, তখন তো কিছু বলে না। কিন্তু নতুন করে যখন দেখে আবার অন্য মানুষের, তখন ভয় পেয়ে তাদের শার্টদের সামনে যদি লাল কাপড়, হ্যাঁ হ্যাঁ, ওদের সামনে লাল তো মেরেই ফেলে না, ওদের মনে করে ভূতটাকে মেরে ফেলতে হবে, ভূতটাকে না মারে ফেললে তো আমাকে আমার ঝামেলা, ভূত মেরেই ফেলতে হবে, তখন ওই তাড়িয়ে দেয় মারে রিসে রিসে অবস্থা খারাপ, বুঝতে পারছো? তাহলে এই কালার লাইট, মানুষ তো 7টা রং দেখে, কিছু কিছু পতঙ্গ আছে যারা 19টা কালার দেখে, 19টা কালার, মানে 19টা কালার আমাদের 7টার বাইরে যায় দেখে, মানে আলট্রা ভায়োলেট বেশি দেখে, বুঝতে পারছো? যে মোরগ ডাকে না, ক ক ক ক করে ডাকে না, যে বলা হচ্ছে ফেরেশতা দেখতে পারে, ওরা যখন ফেরেশতা দেখে তখন ডাকে, দিনের বেলা যখন ফেরেশতা দেখে তখন ডাকে, বুঝতে পারছো? কুকুররা অনেক সময় এক্সট্রাঅর্ডিনারি, ওরা একটু টাইম মেশিনের মতো আর কি। কুকুররা হলো ধরো কিছুক্ষণ পরে কি হবে এটা আগেও অর্থ পাই যায়, কুকুরদের এই ব্রেনে সিকুয়েন্সিং ক্ষমতা আছে, কিছুক্ষণ পর যেটা হবে না ওইটা ওর কাছে বর্তমান হয়ে যায়। কিন্তু কুকুরদের তো ঘ্রাণ শক্তি বেশি, তাই না? ঘ্রাণ শক্তি বেশি, ওই তো ওদের আবার এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে যেটা আমাদের নাই। তাহলে কালার লাইটের ব্যাপারটা বুঝলাম। বর্ণান্ধতার নাম কেন হলো? বর্ণে অন্ধ। বর্ণান্ধতা মানে কি? বর্ণে অন্ধ, এটাই হলো কালার লাইট। এখানে একটা তোমার করে দিয়েছে, এটা কিন্তু পরীক্ষাও দিতে পারে, সেটা হলো এরকম ভাবে, ধরো কি কি ঘটনা হবে এখানে আরো ভালো বলতে, যে মনে করো একজন বর্ণান্ধ পুরুষ, একজন বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ যদি হয় তাহলে তার কি হবে? তাহলে তার এই এক্স যে আছে এখানে ছোট হাতে সি থাকবে, হ্যাঁ, বা উপরেও দিতে পারো, নিচে দিলেও হবে। আর ধরো এর সাথে একটা বর্ণান্ধ মহিলার বিয়ে হলো, বর্ণান্ধ না, স্বাভাবিক মহিলার বিয়ে হলো, স্বাভাবিক মহিলার বিয়ে হলো, স্বাভাবিক মহিলা পরীক্ষায় দিতেই পারে এইভাবে অঙ্ক আকারে, মহিলার বিয়ে হলো। স্বাভাবিক মহিলা যদি হয় তাহলে তার হচ্ছে সিটা অনেক বড় হবে, মানে এটা একটা বড় সি দ্বারা বোঝায় যে ভালো জিন, বড় সি দ্বারা বোঝায় ভালো জিন, যে জিনটা হলো বর্ণভূমিকা তৈরি করতে পারে, তাই বড় সি। তাহলে স্বাভাবিক মহিলা যেহেতু দুইটা বড় সি আছে, তার মানে বর্ণভূমিকা তৈরি করতে পারে, আর ছোট সি দ্বারা বোঝায় বর্ণভূমিকা তৈরি করতে পারে না, বুঝছো? নষ্ট জিন। এখন এরকমদের যদি বিয়ে হয় তাহলে গ্যামেট হবে, গ্যামেট হওয়ার সময় আলাদা আলাদা হলো, বাচ্চাদের মধ্যে কি ধরনের ঘটনা ঘটবে দেখো, বড় সি, বড় সি। এখন দেখো এইটার সাথে এটার নিষেধ করলো, একটা হলো ছোট সি আর একটা হলো বড় সি, তারপর আবার এটার সাথে এটা মটরশুটির মতো, হ্যাঁ মটরশুটি হবে, হ্যাঁ ছোট সি আর একটা হলো বড় সি, তারপর আবার এটা হচ্ছে বড় সি আর হলো ওয়াই। এখন দেখো কি কি ঘটনা ঘটছে এখানে। এখানে কিন্তু বাচ্চাদের মধ্যে A1 বংশে, মানে ফার্স্ট জেনারেশনে বা প্রথম বংশধরে, ঠিক আছে,
প্রথম বংশধরে এটা হবে বাহক কন্যা। বাহক বলতে বোঝায় বহন করছে, তবে বাহক স্বাভাবিক কন্যা, তবে স্বাভাবিক। কারণ কেন স্বাভাবিক? এটা স্বাভাবিক কন্যা। কেন স্বাভাবিক? কারণ হচ্ছে এর কিন্তু একটা ব্যাকআপ কপি আছে, যেহেতু এটা প্রকট, কাজে প্রচ্ছন্নের উপরে প্রকট ক্ষমতাধর, কাজে এই বড় সি দিয়ে বর্ণগুলিকে তৈরি করে ফেলতে পারে, বুঝছো? তাহলে এটাও তাই, স্বাভাবিক তবে বাহক, স্বাভাবিক তবে বাহক, কিন্তু কেন স্বাভাবিক তবে বাহক। আর এটা কি স্বাভাবিক? এটা হলো বাহক না, পরেরটা স্বাভাবিক। বাহক না থাকলো না, না এটা বাহক না, কারণ এখানে ষোলটি নাই, তাহলে এটা সরাসরি স্বাভাবিক, স্বাভাবিক। এখন দ্বিতীয় বংশধরে যদি স্বাভাবিক উত্তর হচ্ছে বাহক কন্যার বিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় মনে আর হিসাব করে দেখায়। দ্বিতীয় বংশধরে ধরো এটা হচ্ছে এটা তো মহিলা, এটার সাথে ধরো স্বাভাবিক পুরুষের বিয়ে দিলাম, স্বাভাবিক পুরুষ, এদের স্বাভাবিক পুরুষের বিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে এটা গ্যামেট। এবার দেখো ব্যতিক্রম আসবে, এবার দেখো এটাও কিন্তু স্বাভাবিক তবে বাহক, তবে এখানে কিন্তু একটা সন্তান পুরুষ পুত্র খারাপ হয়ে যাবে, এটাও কিন্তু স্বাভাবিক, বাহকটা না সরাসরি স্বাভাবিক। এইবার দেখো এইখানে এসে ঝামেলা লাস্টেরটা, এটাও তো ওকে, সমস্যা নাই। লাস্টেরটা দেখো তো কি হলো, এই যে লাস্টের যেটা, এইবার কিন্তু এই পুত্রটা কি হয়ে গেল, বর্ণান্ধ পুত্র হয়ে গেল। লাস্টেরটা বর্ণান্ধ পুত্র হয়ে গেছে, ওই যে ছোট সি, লাস্টেরটা বর্ণান্ধ পুত্র হয়ে গেল। ইচ্ছা ক্লাসগুলো না বুঝলে আমাকে বলো একটু। তো এইভাবে পরীক্ষায় কিন্তু এইভাবে দিতেই পারে, পরীক্ষায় এইভাবে আরো আরো অন্যভাবে দিতে পারে। তোমরা একটু একটা নিজেরাই করে দেখাও আমাকে, যে ধরো এবার বর্ণনা করিস না, স্বাভাবিক পুরুষের সাথে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে, বর্ণান্ধ মহিলার বিয়ে, মহিলার বিয়ে দিলে কি হয় না হয় এটা। যেটা আগে লিখে নাও, তারপরে নাহলে এটা করে নে, তারপরে প্রয়োজন হলে ওটা তুলে নিও, ঈদের পরে আমাকে বাসা থেকে করে দেখাবা। স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে দিলে কি হয়। এটা তোলা হয়ে গেলে স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে কি হয়, এটা করে প্রয়োজন হলে বাড়িতে করে ঈদের পরে আমাকে